হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার দিনে প্রায় মানুষে বা এই শীতকালে প্রায় মানুষে কিন্তু কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় কিন্তু ভুগছেন বা কষা পায়খানার সমস্যায় কিন্তু ভুগছেন। তাই এই কষা পায়খানার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট জার্মানি একটি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের দীর্ঘদিনের বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা বা শীতকালে কষা পায়খানার মতো সমস্যা থেকে আপনারা কিন্তু সহজেই মুক্তি পাবেন। তাই এই মেডিসিনটা ব্যবহার করে মাত্র 5 দিনের মধ্যে আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো বা কষা পায়খানার মতো সমস্যা থেকে আপনারা একদম মুক্ত পেয়ে যাবেন। তাই অবশ্যই সঙ্গে থাকবেন। যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের মতো যদি আপনি এসে থাকেন বা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বেজে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুবান্ধব আত্মীয়ের মধ্যে শেয়ার করবেন। যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে জানাবেন। তো বন্ধুরা, এই যে কষা পায়খানার সমস্যা ছোট থেকে বড় পর্যন্ত সকলের কিন্তু এই সমস্যাটা কখনো না কখনো একবার না একবার হয়তো ভুগেছে। যে কত কষ্টকর যাদের হয় তারাই জানে। এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকের হয়তো দেখবেন যে 2-1 দিন হয়তো কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা ভুগছেন। সেক্ষেত্রে কোনো মেডিসিনের প্রয়োজন নাই। আপনারা একটু লাইফস্টাইল চেঞ্জ করুন, খাবার দাবার চেঞ্জ করুন, গরম গরম খাবার খান, দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে। যাদের হয়তো দেখবেন যে হয়তো 2 সপ্তাহ বা 1 মাস থেকে একই সমস্যায় ভুগছেন বা হয়তো 4 মাস থেকে দীর্ঘদিন ধরে হয়তো কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন। আপনারা অনেক হয়তো জুলাপের মেডিসিন খাচ্ছেন বা ট্যাবলেট সিরাপ এনে খাচ্ছেন। যতক্ষণ খাচ্ছেন ততক্ষণ কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন, আবার জায়গায় তাই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে আপনারা কিন্তু সহজে মুক্তি পাবেন। এবং আপনাদেরকে অবশ্যই এই শীতকালে অনেকে হয়তো জল কম খায়। জল কম খাওয়ার কারণে অনেক সময় ভেতরে কী হয়, মলটা শুকিয়ে যায়। তাই জন্য অবশ্যই শীত হোক বা গরম হোক জলের পরিমাণটা কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে বা জলটাকে ঠিকঠাক কিন্তু অবশ্যই খেতে হবে। এবং সাথে সাথে ফাইবারযুক্ত খাবার অবশ্যই খেতে হবে, কারণ ফাইবারযুক্ত খাবার না খেলে আমাদের পেটের মধ্যে মলটা ঠিকঠাক ক্লিয়ার হবে না। তাই জন্য মলটাকে আপনারা অবশ্যই ঠিক রাখার জন্য ফাইবারযুক্ত খাবার, সবুজ শাকসবজি খাবার বা হয়তো ফলমূল আপনারা অবশ্যই ফাইবারযুক্ত খাবার বা আপনার হয়তো যে সিডগুনা নানা রকম সিড আপনারা অবশ্যই খেয়ে আপনাদের প্রচুর ফাইবার আছে সিডের মধ্যে, আপনারা কিন্তু অবশ্যই খেতে পারেন। এবং সাথে অবশ্যই আপনারা ঝাল মশলা, রিচ খাবার, ফ্যাট খাবার, আপনার কার্বোহাইড্রেটযুক্ত খাবার, বাইরের অতিরিক্ত খাবার, মশলাযুক্ত খাবার এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই কমাতে হবে। সেগুলো ত্যাগ করে আপনারা বাড়ির তৈরি খাবার খান, ঝাল মশলা তেল কম খান এবং আপনাদেরকে অবশ্যই লাইফস্টাইলে আপনাদের চেঞ্জ করতে হবে। অনেকে হয়তো অনেক রাত পর্যন্ত কাজকর্ম করেন বা হয়তো অনেকে হয়তো রাত পর্যন্ত বসে মোবাইল দেখা, টিভি দেখা, কম্পিউটার চালানো, ল্যাপটপ চালানো, এসব কাজ কিন্তু অনেকে করেন। অবশ্যই সে কাজ করুন, সময়ে করুন এবং সময়ে কিন্তু অবশ্যই ঘুমাতে যান। এবং খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকে হয়তো শুয়ে পড়েন, সেটাকে বাদ দেন। খাওয়া দাওয়ার পরে ম্যাক্সিমাম আধ ঘন্টা হাঁটাহাঁটি করুন এবং শোবার ঠিক আপনারা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে আমাদের রাত্রের খাওয়া দাওয়া কিন্তু শেষ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই ব্যায়াম, এক্সারসাইজ, একটু হাঁটাহাঁটি, ঘোরাঘুরি অবশ্যই করবেন। কেননা এক্সারসাইজ বা মুভমেন্ট না করলে কিন্তু পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হবে না। বা অনেকের একটা অভ্যাস আছে, শীতের সময় হয়তো পায়খানাটা চেপে রাখে, 1 দিন 2 দিন চেপে রাখে বা হয়তো যখনই হয়তো মলত্যাগের ইচ্ছা হলো তখন কিন্তু মলত্যাগ করেন না। এর কারণে কিন্তু অনেক সময় কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দীর্ঘদিন করতে করতে কিন্তু এটাও তৈরি হয়ে যায়। শীত হোক বা গরম হোক কিন্তু মলত্যাগ চাপলেই কিন্তু আপনাদেরকে অবশ্যই সেটাকে ত্যাগ করে আসা প্রয়োজন আছে। অভ্যাস খারাপ করবেন না। কেন মলত্যাগ ঠিক না চাপলেও কিন্তু একটা ঠিক নির্দিষ্ট টাইম বা সময় আপনাকে বেছে নিতে হবে। সেই সময় গিয়ে আপনাকে অবশ্যই আধ ঘন্টা বসে থেকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। অবশ্যই মাইন্ডের ব্যাপার দিকে আপনাকে অবশ্যই রাখতে হবে, কেন সেই সময়টা যদি আপনি দেন তাহলে সেই সময় কিন্তু আপনার ব্রেন সিগন্যাল দেবে যে হ্যাঁ, আপনার মলত্যাগের সময় হয়ে গেছে বা মলত্যাগের ইচ্ছা আপনার আছে। অনেক সময় মলত্যাগের নার্ভগুনা অনেক সময় কী হয়, আমাদের মলত্যাগ চাপা সত্ত্বেও কিন্তু মলত্যাগ না করার কারণে নার্ভগুনা কিন্তু সব দুর্বল হয়ে পড়ে, ঠিকঠাক কাজ করে না। এই জন্যে অবশ্যই অভ্যাস রাখুন এবং চাপলে কিন্তু চেপে রাখবেন না, অবশ্যই যাবেন। এবং খাবার দাবার আপনারা অবশ্যই সময়ে খাবেন,
সময়ে শোবেন, সময়ে উঠবেন, সময়ে ব্যায়াম এক্সারসাইজ করবেন, সাথে হোমিওপ্যাথি মেডিসিনটাকেও ব্যবহার করবেন। এবার যাচ্ছে সেই গুরুত্বপূর্ণ জার্মানির একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে অ্যাডাল কোম্পানি, ADEL, অ্যাডাল, জার্মানির অ্যাডাল কোম্পানি নম্বর 1111 এই মেডিসিনটি। জার্মানির অ্যাডাল কোম্পানির 11 এই নম্বর হোমিওপ্যাথি মেডিসিনটি হোমিওপ্যাথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে অবশ্যই আনতে পারেন। মেডিসিনটা কেনার সময় আপনারা অবশ্যই ডেট এবং সিল ফাইল কিনা এটা কিন্তু অবশ্যই দেখে কিনে নেবেন। এই মেডিসিনটাকে যদি 5 বছরের নিচে ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে 5 ফোঁটা করে সামান্য একটু ঠান্ডা জলে মিশিয়ে দিনে 3 বার করে আপনারা ব্যবহার করতে পারেন। যদি এটাকে 10 বছরের উপরে হয় সেক্ষেত্রে এটাকে আপনারা 10 ফোঁটা করে সামান্য একটু জল মিশিয়ে সারাদিনে 3 বার অবশ্যই ব্যবহার করতে পারেন। 18 বছরের উপরে বয়স্কদের বা অ্যাডাল্টদের 18 বছরের উপরে এক্ষেত্রে আপনারা এটাকে 15 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 3 বার খাবার আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, খাবার আধ ঘন্টা আগে আপনারা ব্যবহার করুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। এই মেডিসিনটাকে কন্টিনিউ আপনারা 5 দিন ব্যবহার করার পরে দেখবেন যে আপনাদের মলটা ঠিক ক্লিয়ার হচ্ছে, রেগুলার হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা মেডিসিনটাকে আরও 2 সপ্তাহ 2 বার করে খাবেন। যে নেমে খেতেন সেই নেমে খাবেন। 2 সপ্তাহ খাওয়ার পরে আপনারা এই মেডিসিনটাকে আরও 1 মাস একবার করে সকালে খালি পেটে খাবার আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই খেতে পারেন। খেয়ে দেখুন আপনাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, পুরাতন কষা পায়খানার সমস্যা, আপনাদের যে সমস্যায় আপনারা ভুগছেন দীর্ঘদিন ধরে, এই কোষ্ঠকাঠিন্য থেকে আপনারা চিরতরে কিন্তু মুক্তি পাবেন এই মেডিসিনটাকে ব্যবহার করে। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। তা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হচ্ছি। সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।